নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাচ্ছি দই পটল। তবে দেখুন, আমি পটল এমনি করে কেটে নিয়েছি 8টা, সাইডগুলো চেঁচে দিয়েছি, বাকিগুলো ছাল তুলে মাথাটা চিড়ে দিয়েছি দুপাশ থেকে। 8টা নিয়েছি। আর 100 গ্রাম দই ফেটিয়ে রাখলাম। নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সামান্য দিচ্ছি নিয়মের জন্য, নাহলে এটা হলুদ দেওয়া ঠিক হবে না। আর নিয়েছি চিনি সামান্য, দই টকটাকে ব্যালেন্স করার জন্য। আপনি যদি না চান তো না দিতে পারেন। নিয়েছি আদা 1 ইঞ্চি আর 3-4টে কাঁচা লঙ্কা বাটা। নিয়েছি কাজু বাদাম হাফ মুঠো, আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে। আর ফোড়নের জন্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়েছি, আর সামান্য গরম মশলা। এটা আমি হোয়াইট অয়েল সানফ্লাওয়ার দিয়ে করছি। আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন। নুন পরিমাণ মতন নেবো, আর জলটাও প্রয়োজন মতন নেবো। তাহলে দেখুন আমি কেমনভাবে এটা করছি। আমি গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর তেলটাও দিয়ে দিয়েছি ভাজার জন্য। তাতে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি দিইনি, কারণ তেলটা তো চেঞ্জ করে নিতে হবে। পটলের তেলটা রান্নায় ব্যবহার করা যাবে না, ওটা কালো হয়ে যাবে। আমি 4টে করে ভাজছি, যাতে ভালো করে ভাজাটা হয়। সামান্য একটু হলুদ দিলাম। ভাজাতে হাফ চামচি নুন দিচ্ছি। একটু পটলগুলোকে উল্টে দিচ্ছি। পটলগুলোকে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিতে হবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। আর 4টে পটল আমি একে একে ছেড়ে দিচ্ছি। একটু অল্প নুন দিলাম। সামান্য হলুদ দিচ্ছি। পটলটা এই পটলগুলো লাল লাল ভাজা হলে আমি তুলে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, 2 পিঠি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি পটলটা এবার তুলে নিচ্ছি। এবার আমি তেলটাকে চেঞ্জ করব। তেলটা কালো হয়ে গেছে, ওই তেলে আর রান্না হবে না। পটলের তেল কালো হয়ে যায়। আমি অন্য কড়াই বসাচ্ছি।
আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি হোয়াইট অয়েলটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচি হোয়াইট অয়েল দিলাম। অল্প করে গরম মশলা ফোড়ন দিচ্ছি। আমি এতে 1/2 চামচি নুন দিচ্ছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না। আমি তেজপাতাটা এবার দিয়ে দিলাম। একে একে জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর চিনিটা দিয়ে দিচ্ছি। আমি আদা বাটার জলটা দিয়ে দিলাম। এবার আমি ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টক দই। এটা কিছু সময়ের জন্য একটু কষতে থাকি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এটা সাদাটি টাইপের রান্নাটা হবে, যেহেতু দই পাবো। আপনারা চাইলে 1 চামচি গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আগে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু কষে নিয়ে একটু ঢাকা দেবো, পটলগুলো যাতে সুসেদ্ধ হয়।
আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এতে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো। আরও কিছু সময় ফুটিয়ে নিয়ে এটা আমি সার্ভ করে দেবো। তাহলে হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দই পাতা। দারুণ খেতে হয়েছে। আর যে ফোড়নটা দিয়েছিলাম গরম মশলা, সেটা সার্ভ করার আগে ফোড়নটা তুলে ফেলে দেবেন, কারণ ফ্লেভারটা আগেই ঢুকে গেছে পটলের মধ্যে। তাহলে দেখলেন কেমন করে করলাম নিরামিষ দই পটল। তো আপনারা এইভাবে করবেন এবং খাবেন, সবাইকে শেয়ার করবেন, ভীষণভাবে এনজয় করবেন। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।